15 ফেব্রুয়ারি শবে বরাতে 6টি আমল করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, যাহা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হবে। 15 ফেব্রুয়ারি শবে বরাত বা লাইলাতুল বরাত, এটি এমন একটি রাত, এমন একটি দিন, যে দিনটি মুসলমানদের কাছে খুবই আলোচিত একটি দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বিশেষ করে শবে বরাতের রাতটিকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা গুরুত্ব প্রদান করে থাকেন। এ রাতটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। শবে বরাত বা লাইলাতুল বরাত হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে। লাইলাতুল বরাত বা শবে বরাত অর্থ হলো ভাগ্যের রজনী, মুক্তির রজনী। এ রাত্রে কোনো ব্যক্তি যদি তার গুনাহের কথা স্মরণ করে রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফারের মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন, সুবহানাল্লাহ। এই রাত্রে এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বনি কালেব গোত্রের বকরির লোম পরিমাণ, পশম পরিমাণ মানুষদেরকে ক্ষমা করা হয়ে থাকে, সুবহানাল্লাহ। তবে যারা জাদুকর, হিংসুক, মুশরিক, তাদেরকে ক্ষমা করা হয় না। পিতামাতার অবাধ্য সন্তান, যারা মদ পান করে নেশা আসক্ত, তাদেরকে ক্ষমা করা হয় না। তবে তারা যদি খাটে দিলে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদেরকেও ক্ষমা করতে পারেন। এই রাত্রে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে 6টি আমল করব, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 1 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো শ্রেণী পেশার সাথে জড়িত থাকুক না কেন, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, সে যদি বরকতপূর্ণ একটি আমল করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দামি বানিয়ে দেবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সেটি কি? ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সম্মানিত করেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, ইয়াকিন ও ইখলাসের সাথে বেশি বেশি করে করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব এই রাত্রে। ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, এছাড়াও যে কোনো ইস্তিগফার আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে, আমরা সেটা আমল করতে পারি। 2 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল রোজা রাখব। অর্থাৎ শবে বরাতের দিন আমরা নফল রোজা রাখব। রোজা বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটি মাধ্যম হবে, তার জন্য ঢাল স্বরূপ হবে, সুবহানাল্লাহ। রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে নফল রোজা রাখবো। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল নামাজ আমরা বেশি বেশি করে পড়ব। ধীর স্থিরভাবে খুজুর সাথে যতটুকু সম্ভব হয় আমরা নফল নামাজ আদায় করব এ রাত্রে। এরপরে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার অন্যতম একটি মাধ্যম হলো কোরআন তেলাওয়াত। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। 5 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমার জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ, তাহলিল, তাকবীরগুলো পাঠ করব। 6 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব, রব্বুল আলামিনের দরবারে
হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে দোয়া করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বরকতপূর্ণ এই আমলগুলো আমরা 15 ফেব্রুয়ারি শবে বরাতের আগে এবং শবে বরাতের রাত্রে গুরুত্ব সহকারে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক।